হঠাৎ করে সন্ধ্যাবেলা দুই সুন্দরীর ফোন, আপু আপনার সাথে চা খাবার যাবো। ওরে আবদার রে, মনে হয় যে আমি হাজার থাকি বসে থাকি, আমার খালি ফোন করা কবার আমি ওর সাথে চলে যাবো। চা খাবার যাবো তো আগে আমার সাথে যায় আমার কামগুলা কর, তারপরে তোর না চা খাবার লিয়া যাবো। এদিকে আমার শোরুমে চলিচ্ছে কাজ, রঙের মিস্ত্রি লে আমি পাগল হয়ে গেছি, কোনটা কোন শেড দিমো। একটু যদি কম বেশি হয় তাহলেই তো আমার মেজাজ গরম হয়ে যাবে, আর মেজাজ যদি গরম হয় কোনো কিছুই করে শান্তি লাগবে না। তাই মেজাজ ঠান্ডা করার জন্য আমি আগে রঙের মিস্ত্রির কাছে গেল, সব কাজ বুঝানো। তখন সন্ধ্যা, সকাল থেকে যা করেছি তা তো ইতিহাস পাতিহাস হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হলো রাজা ওই সুরিকা কোনো তোরা আমার কাপড়ের শোরুমে তাই ওর ক্লিয়ার চলে আনো, এটি আসা এটি কাজ টাজ বুঝা নিন কোনটা কি দুমশালা মিস্ত্রি খুঁটা 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 বুঝা দিন। বুঝা দেওয়ার পরে লে তোরা চা খাবার আলছো আমার পিছনে না ঘোর কিছুক্ষণ ঘুরা বুঝে কেঙ্কা লাগে। কাজের ঠালায় আমার সুতা বের হয়ে যাচ্ছে, সেই সুতা দিয়ে সুইটার বোনা যাবে, আর এরা আলছে চা খাওয়ার জন্য। তাহলে তোর কে চা খাওয়ারই কি আছে, কত কাপ তোরা খাওয়া পারিস। জামু কোনটা যাবো, শান্তার যাবো, মুক্তির মোড় যাবো, না নজন মাটি রুটি যাবো, না তালতলি যা চা খেয়ে আসবো। আর দিস খুঁজা পাচ্ছে না, তো তোরা কোনটা যাবো আগে জায়গা সিলেক্ট করবো না। আমার হাতে কি ভাবারও তো সময় আছে। এই সেই করতে করতে ঠিক আছে চলো এবারে যাই থানার মোড়। যে কথা সে কাজ চলে আসলে এখন থানার মোড় চা খাওয়ার জন্য। এটি আসে কি কি হচ্ছে সেটা তো কয় যাবে না। আমার যদি এবারে চা খাওয়ার মন চাই আমি থানার মোড় এসে বসে থাকবো। ওরে ভাই এক একজন ভাইয়েরা চাপা চা খেলাম, ও আপা চা খেলাম, ছোট ভাই বড় ভাই আঙ্কেল যা আছে সবাই খেলে বলতে চাননি তুমি চা খাচ্ছ, চায়ের বিলটা কি দেওয়া হচ্ছে। চায়ের কাপ দুটো আমার পাশে এমন ভাবে ছিল মিচ্ছি না পর নেগেটিভ চিন্তা ভাবনা করে মানুষেরা মনে করবে আমি আর আমার বয়ফ্রেন্ড চা খাইছে, ওই জন্য আগে কেন এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমি বয়ফ্রেন্ড চা খাই চলে গেছে পেলা আমার নামে কাপ দুটা থেকে গেছে বিলটা দেওয়ার জন্য। এর মধ্যে ছোট ছোট ভাইরা চলে হতো তাকে সাথে আমার ভিডিও টিডিও বানানো, আর এই দুই ফুসকি মেয়া সারাদিন খেলে মোবাইল লাগ কিবা 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 করে। অবশেষে তো আমাকে একটা কট খাওয়াই লাগলো। এই ভাইয়াটা আমাকে চা না খেয়ে ছাড়বে না, আপা আপনাকে খাওয়াই লাগবে। সবাইকে আমি অ্যাভয়েড করতে পারলে এই ভাইয়ার আবদারটা আমি অ্যাভয়েড করতে পারিনি, তাই চিনি ছাড়া আরেকটা লিকার চা খেয়ে নিলাম। এরপরে আমরা চলে আসলাম শহরের মধ্যে। আসা আবার মেয়েদার মন চাচ্ছে একটু জামা কাপড় কিনবো। বড় লোকের বিটি বলা কথা মনে হয় পুরো নগা শহরই কিনা ফেলবে। লে লে তুই কিন, আমি খালি চায়া চায়া দেখবো, জান নাই টাকা তার শুধু চায়া থাকে দেখাতে। আমার অবস্থা হচ্ছে সেটাই। আমার দেখতে দেখতে এই পিরানটা খুবই ভালো লাগলো, মনে হচ্ছে এটা পরে এখনই মালদ্বীপ চলে যায়। ফোন আননি তুই গরিব, গরিবের মতো চিন্তা ভাবনা করবো। মালদ্বীপ মালয়েশিয়া শ্রীলঙ্কা এলা চিন্তা ভাবনা করবো না, সবসময় ভাববো তুই নগা নগা তো থাকা লাগবে, সেই অনুযায়ী জামা কাপড় কিনবো। যেহেতু মালদ্বীপ যাবোই না তো খুললাম খুললা ড্রেস লে কি হবে, তাই ওর থেকে চলে আসুন একটু জামু মিমের কাছে। মিম তো বসে আছে চুরিপট্টিতে। এই যে আমার সোনা পাখিটা, ওর মুখ দেখে আমি ধন্য হয়ে গেলাম। সকালবেলা উঠার চেয়ারটা না দেখলাম আর হয় না। আমার কেন সুন্দর বলে লাগছে আমার বোনের কাছে, তাই কাছে তুমি আবার না আসো তোমার এন্ট্রির একটা ভিডিও লে আপু। তাই অভিনয় করতে করতে ওর সাথে এন্ট্রির ভিডিও দিন। তারপরে বসে গেলাম, এই যে আমি মালকিন, এখন চলবে আমার লাইফ কিছুক্ষণ। তারপরে সবাই মনে করবে আমি গহনার দোকান দিছি, কেউ মনে করবে আমি চুরি ফিতার দোকান দিছি, কেউ মনে করতেছে আমি নতুন শোরুমে বসে গেছি। তো মনে করার আর কোনো শেষ সময় না নাই। এর মধ্যে চলে আসলো ফুপুর সাথে কথাবার্তা বললাম। বাদল ভাইয়া আসছিল কিন্তু তার সাথে ভিডিও নিতে আমরা ভুলে গেছি। সারাদিন দোকানদারি করেছি, কিছু তারা পারিশ্রমিক দেওয়া লাগবে। থুকুরু মাত্র সন্ধ্যাবেলার 2 ঘন্টা দোকানদারি আমরা করি, সেটার জন্য বিনিময়ে কিছু টাকা লাই লিয়াটে। আজকে আমার কি মন হলো যে আজকে আমার বাড়ির যেমন হার ফুবুর বাড়ির যাবো। যে কথা সেই কাজ, হাকেতে না সোনা বুড়ি তাঁত পড়েছে ঢাকের বাড়ি। আমি আসবার চাইছি আর বোন আমাকে না লিয়ে আসে থাকবে। ভুলে একবার কছে ওই আমাকে লিয়া সোজা বাড়ি তেলছে। আশা থেকে জিম বাবু ঘুমিয়ে গেছে, আমি তো মনে করেনি যে আমরা আসবো। আর ওই যে আমাকে মিনি শুয়ে আছে। আর মিমের এই হলো ঘরের পরিস্থিতি, আমাকে দেখে আমি ঘর গোছানো শুরু করবে। এটা আমি প্রত্যেকবার করে, তো কি করবো, কামালা মায়া যেটি যাবে সেটি কাম। আমি শুরু করে দিন বিসমিল্লাহ গোছানা দিয়ে সুন্দর করে ঘর টর গুছায় টুছায় শেষ করবো। ওই আমাকে ওর ঘরের ফিউচার প্ল্যান করছে। আপু এদিকে ওয়াল আলমারি করবো, এদিকে সাদা কালার করবো, এদিকে পিঙ্ক কালার করবো, মানে কত ঢং। ও মা মিচ্ছি না মিনি ক্লথলিস ইহার কালো সুইটার, আর আমি কালো পছন্দ হয় না, ফক ফকা সাদা বিছনা চাদর যায় শুধলো। আমি গুছানো আর ওই বলে যায় সবার আগে বুনি করবে, ওই জন্য পিছে পিছে আমিও যা আগে বসনো। ভালো জায়গা কে না বুঝাইতে দেখিছি ওই ফুলের মধ্যে বসে আছে, এটি থাকলে ওই শান্ত আর আমার কাছে আসবে না। সুন্দর মিনি সুন্দর একটা ফুলের, ওরে আমার সোনামণি তোমার তো সুন্দর লাগতেছে। বাবু তোমাকে কি কম দুঃখের কথা, মিমের বাড়ি যান কেউ আসো না, আর আসলে যান রাতে ওর সাথে থাকো না। অন্য আরো 4টা ঘর আছে, যে কোনো ঘরে থাকা যায়, ওর সাথে লইকো। অর্ধেক রাত্রে ওটা ছোলে একদিনকে মায়ে বেস্ট ফিডিং করায়, ওঙ্কারা মিচ্ছিনি পরপর। মিনি তুমি কি খাবে, কাটফুট দিব, মিনি তোমাকে মাংস গরম করে দিব, তোমাকে মাছ দিব, ও মিনি তোমার কি খেতে মন চাচ্ছে, মানে এগুলা দেখতে দেখতে ভাই আমি জাস্ট ফ্রেড। এই যে আমার হেলদি গ্লোয়িং স্কিন, সবাই মনে করে আমি অনেক কিছু ম্যাকি, কিন্তু আসলে আমি তেমন কিছু ম্যাকি না। মিমের জন্মের পর থেকে আমি দেখি মিম ডিমের মতো সাদা, ওর কি স্কিনের যত্ন করা লাগবে, এ টু জেড সাদা। তারপরে কিছু গ্যারার সকেট মহিলারা আছে, ও কয় কি বলে স্কিনের যত্ন করে কিবা কিবা দেয় এই সেই, আরে মুখত না হয় কিবা সেবা দিবে, তাই বলে মানুষ পুরা শরীর দিবে। ওর হাত পা থেকে নূরের আলো ঝরকে, এত ধলা তাই। মিমের মাথা চুল দিয়ে তো দড়ি খেলা যাবে, এত ঘন তার চুল, ঠিক যেন রূপাঞ্জলের মতো। আর তোমাকে একটু আমি আগেই কইছি আমার মোটা হওয়ার রহস্য কোনটা থাকে। তোমরা যতদিন ধরে আমাকে মোটা হতে
দেখেছেন ঠিক ততদিন ধরে মিম আমার সাথে আছে, তার জন্য মোটা। হ্যাঁ, দাদির মতোই আমাকে ঠুকলা 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 খিলাবে। সকালবেলা ঘুম ভাঙার আগে আমার খাবার, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আমার খাবার, আমার খালি এটা ওটা সারাদিন খিলাবে। যাই হোক, আমাকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আসার সোল মিনি ওকে এখন গুস্ত খিলান লাগবে। তাকে আবার ভালো ভালো গুস্ত ছাড়া যদি দেওয়া হয় তাই মাইন্ড করে। তারপরে সারা রাতের মনে আমরা গল্পের আসর লিয়া বসনো। হ্যাঁ, আমি, আমার ছোট বোন, বড় বোন, ফুপু, আমরা 4 জন মিলে, বাড়ি মিলা তো 4 জনই আমরা গল্প করতে 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 ভোর বেলা কেন ঘুমাসি। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।